সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার ঈদ করতে এসে আর ফিরে যাওয়া হয়নি, কারণ আমার শাশুড়ি মা অনেক অসুস্থ। তাকে আসলে এরকম অসুস্থ রেখে তো যাওয়া যায় না। এর জন্য মা কিছুটা সুস্থ হলে তাকে নিয়ে ইনশাল্লাহ যাব। যাই হোক, আমরা মাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব, তাই সবাই রেডি হয়ে গিয়েছি। আর আমার ছেলে এই দিক দিয়ে আমাকে জুতো বের করে দিচ্ছে। বাসায় কোনো ছেলে মানুষ নেই, আমি, তাকরিম আর মা, এই তিনজন মিলে ডাক্তারের কাছে যাব, তাই তিনজনই বের হয়ে পড়লাম। আমার ছেলেটা কত কেয়ারিং এখন থেকেই, তাই না? সে যখন দেখেছে তার পায়ে জুতো আছে কিন্তু তার মায়ের পায়ে জুতো নেই, তাই সে তাড়াতাড়ি করে সুরেক থেকে জুতো বের করে আমার জন্য নিয়ে আসছে। আমার পায়ের কাছে এগিয়ে দিয়ে আমাকে বারবার পড়তে বলছিল। এরপর আমরা তিনজন মিলে রিক্সা একটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হসপিটাল আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, কাছেই। রিক্সায় যেতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। ঈদের আগে হঠাৎ করে মা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে। তার ডায়াবেটিস, প্রেশার দুইটাই বেড়ে গিয়েছে, আরো সাথে কিছু সমস্যাও দেখা দিয়েছে। আসলে অসুস্থ না হলে সুস্থতার মর্ম বোঝা যায় না। আর সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ আসলে সবাইকে সুস্থ রাখুক, সেটাই মন থেকে চাই। মা একদমই ডাক্তারের কাছে যেতে চায় না। সে অনেক অসুস্থ হয়ে গেলেও দেখা যায় ডাক্তারের কাছে যেতে চায় না। তার নাকি ডাক্তারের কাছে যেতে ভালো লাগে না। আসলে এটা কাউরই ভালো লাগে না। আসলে কেউ চায় না যে আমি ইচ্ছে করে ডাক্তারের কাছে যাই। কথা বলতে বলতে আমরা হসপিটালেও চলে এসেছি। হসপিটাল যেহেতু বাসা থেকে কাছেই বললাম, এর জন্য আসতে আসলে বেশিক্ষণ সময় লাগে না। হসপিটালে এসে আমরা এবার সিরিয়ালটা কেটে নিচ্ছি। এই ডাক্তারকে এর আগেও দেখানো হয়েছে, তাই সিরিয়াল কাটতে বেশিক্ষণ সময় লাগে না। আগে থেকেই সিরিয়াল দেওয়া ছিল, এখন শুধু পেমেন্টটা করে ডাক্তারটা দেখাবো। আমরা ডাক্তার দেখাতে আসছি এবার গ্রিন লাইফ হসপিটাল, জামালপুরে। আমরা সবসময় এখানেই ডাক্তার দেখাই, যেহেতু এই হাসপাতালটা আমাদের অনেক পরিচিত। আর এদের সেবার মানও আলহামদুলিল্লাহ ভালো, সবাই অনেক আন্তরিকতার সাথে এখানে কাজ করে। এই তো আমরা ডাক্তারের চেম্বারে আসছি। আর ডাক্তারের চেম্বারে এসে মার বিপিটা মাপা হচ্ছিল প্রথমে। ইদানিং মার ডায়াবেটিস আর প্রেশারটা অনেকটাই বেড়ে গিয়েছে, কিছুতে আসলে কমছে না। আজকেও প্রেশারটা অনেক বেশি ছিল, আর ডায়াবেটিসের জন্য ডাক্তার সাজেস্ট করতেছিল ইনসুলিন। ডাক্তার দেখানো শেষ, ডাক্তার একটু বসতে বলছে, মার বিপিটা আর একটু চেক করে নিবে, তাই 10 মিনিট একটু অপেক্ষা করতে বলছে। আর এই দিক দিয়ে তাকরিম তার একটি সঙ্গী পেয়ে গিয়েছে, তার সাথে খুব ভাব জমানোর চেষ্টা করছিল, আর ছেলেটাও তার সাথে দুষ্টুমি করছিল। এবার ডাক্তার দেখানো শেষ হলে আমরা এবার বাসায় ফিরে যাচ্ছি। আর বাসায় ফিরে যাওয়ার সময় কিছু প্রয়োজনীয় বাজার ছিল, ভাবলাম যে সেগুলো সেরে যাই। যেহেতু দেরি হয়েছে তাই ভাবলাম টুকটাক বাজার যা আছে তা সেরে নেই। এর জন্য রাস্তার পাশে একটা সুপার শপ দেখে রিক্সা দাঁড় করিয়ে আমি সুপার শপে যেয়ে টুকটাক বাজারগুলো ভাবলাম সেরেই নেই। তাকরিমের ফর্মুলা মিল্ক শেষ হয়ে গিয়েছে, ভাবলাম যে ওর জন্য একটা ফর্মুলা দুধ নিয়ে যাওয়া হোক। এরপর আরও চিন্তা করছিলাম যে বাসায় আর কি নেই, চিন্তা করে করে এরপর ভাবলাম যে ডিম শেষ হয়ে গিয়েছে, তাই কিছু ডিমও নিয়ে নিলাম। সুপার শপে ঢুকলে এটাই সুবিধা যে সব কিছুই থাকে, তখন আসলে সব দেখে মনে পড়ে যায় যে কোনটা প্রয়োজন। এরপরে একটু চিপসও নিয়ে নিলাম, চিপস খেতে ভালোই লাগে, আর টুইস্টটা আমার খুবই ভালো লাগে। কেনাকাটা শেষ, এবার বেরিয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে আমার ছেলে খুব ব্যস্ত হয়ে পড়েছে আমার কাছে আসার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।